رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال النبي الكريم صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ ও হাকাম সাহেবগণ ও আমার সামনে বসে থাকা শিক্ষা অর্জনকারী দাদা ও ভাই সকল, আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। প্রিয় দিনী ভাইরা, ছোট্ট একটি জীবন নিয়ে আমরা পৃথিবীর বুকে এসেছি। এমনটা নয় যে এই পৃথিবীর বুকে আমরা হাজার হাজার বছর বেঁচে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে, আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে হবে এবং এই সংখ্যা কিছু কম সংখ্যক লোক পার করতে পারবে। প্রিয় দিনী ভাইরা, শৈশব আর কৈশোরের অবুঝ অবস্থায় কেটে যায় জীবনের এক বড় অংশ। বুঝমান হওয়ার পর দিনের প্রায় অর্ধেকেরও বেশি সময় লেগে যায় ঘুম, খাওয়া দাওয়া, অন্যান্য মানবিক কাজ করার জন্য আমরা খুব স্বল্প সময় পেয়ে থাকি। প্রিয় দিনী ভাইরা, সময় আপনার আমার জীবন, সময়কে মূল্যায়ন করুন। অযথাই সময়কে নষ্ট করে নিজের জীবনকে নষ্ট করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। নাম্বার 1, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। নাম্বার 2, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। নাম্বার 3, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে সম্পদশালিতাকে মূল্যায়ন করো। নাম্বার 4, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। নাম্বার 5, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। প্রিয় দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানে কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে ফুটে উঠেছে সময়কে কাজে লাগানোর গুরুত্ব। আজ আমরা পৃথিবীর বুকে আমাদের সময়কে কোন কাজে ব্যয় করছি, কোথায় ব্যয় করছি, আমাদের কোনো ধারণা নেই। কিন্তু এই সময় সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের এই হায়াত, এই জীবন সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুলু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফীমা আনফিকুহু ওয়া আন মা আমিলা ফীমা আলিমা। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন কোনো বান্দার পা নিজের জায়গা হতে ততক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ পর্যন্ত না সে 5টি প্রশ্নের সম্মুখীন হয়। নাম্বার 1, যে সে তার জীবনকে কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 2, সে তার যৌবনকে কিভাবে ব্যয় করেছে, কোথায় কাটিয়েছে। নাম্বার 3, যে সে পৃথিবীর বুকে যে মাল উপার্জন করেছিল সে কোথা থেকে সেই মাল উপার্জন করেছে। নাম্বার 4, সে যে পৃথিবীর বুকে মাল উপার্জন করেছিল, ধন সম্পদ উপার্জন করেছিল, সে তা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 5, যে সে ইলম অর্জন করেছিল, সে ইলম অনুযায়ী সে কতটুকু আমল করেছে। দেখুন সময়ের কত গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এই সময় সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। যে এই সময়ের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই সব মানুষেরা ক্ষতির মধ্যে পড়ে রয়েছে যারা সময়ের গুরুত্ব দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।